তো কালকের বাসনপত্র এখনো টেবিলে সব পড়ে আছে, এগুলা গুছামো। আর এইদিকে দেখো জলের বোতল খালি একটা দুইটা, খালি এটা তো ভর্তি। আর এদিকে কয়টা বাসন আছে, এগুলা ধুমো। ফটাফট করে কাজগুলো করলে শোনে স্কুল আছে, আজকে দেরি হয়ে গেছে করতে। তো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু RSS ফ্যামিলি। আজকে সকালে না 5টায় উঠছি না 5:30টায় উঠছি, 6টা বাজতে 10 মিনিট বাকি তখন উঠছি। জানো, হট করে আমার ঘুম ভাঙছে, মোবাইলের দিকে তাকাই দেখি 6টা বাজতে 10 মিনিট বাকি। বাপরে বাপ, আমার টেনশন হয়ে গেছে, কেমনে স্কুলে পাঠামো, কেমনে টিফিন বানাবো, কেমনে সব কিছু করুম। রাত্রে তো আমি আর বাসন ধুয়ে রাখি না, যে একটু সুবিধা হইব। সকালে বাসন ধুইয়া সব কিছু টিফিন বানাইয়া তাও টাইমলি সোনিয়ার স্কুলে পাঠাইছি। কিন্তু মানে সকালে সেরকম কিছু আজকে আমি শ্যুট করতে পারি নাই গো, তোমাদেরকে শেয়ার করার জন্য। হইব সারাদিন তো পড়েই আছে, সারাদিনে যতটুকু পারি শ্যুট করে তোমাদেরকে দেখাবো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই আমার সঙ্গে থাকবা। আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব একটা কমেন্ট করবা, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই সোনিয়ারে দিতে গেছে, ও একটু পরে আইব, ঠিক আছে? চলো তোমাদের সামনে আবার পরে আইতেছি, যতটুকু পারি আজকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সকালের টাইমটা তো গেলই, দেখাইতে পারলাম না কিছু। তো চলো পরে আই। হ্যাঁ, টিসনা উঠানির আগে তোমাদেরকে এক ঝলক দেখাই দিলাম, ঠিক আছে? এই রুমটা আলনা ঠিকই আছে, আলনা আমার তো লেত্রা হয় না। বিছনাটা এক ঝলক দেখাইলাম, বিছনা গুছানির পরে তোমাদেরকে একবার দেখো। তো এই বিছনাটা গুছানির আগে কেমন ছিল, আর এখন দেখো পুরো ঘর টিপটাপ, সুন্দর লাগতেছে না? দেখো খালি জিনিসপত্র অল্প এলোমেলো ছিল, এমনি ঠিকই আসলো। আর এখন দেখো গুছানির পরে সুন্দর লাগতেছে। এইদিকে দেখো এই রুমের বিছনাটা একবার দেখো, এদিকে দেখো পর্দা টর্দা সব না। মানে আমার ঘরে তো নোংরা হয়ও না গো, গুছানি থাকে, খালি বিছনাগুলোই অল্প। আর বিছনার মধ্যে শুইলে তো বিছনা অল্প নোংরা হইব। আর বিছনা নোংরা নাকি দেখো তো, চাদর পুরো পরিপাটি করে পাতায়। চাদর যদি আমি না উঠাইও পাতি তথাপি কেউ বুঝতে পারবো না, কিন্তু আমি চাদরটা ডেইলি ঝাইরা তারপরে পাতি। তো এইখানটা এক ঝলক দেখো, আর গোছানির পরে তোমাদেরকে একবার দেখাবো। এইদিকে দেখো এই রুমটা কেমন ছিল বিছনা উঠানির আগে, আর এখন দেখো। এইদিকে দেখো, এইদিকে দেখো, আর এইদিকে দেখো। আগের থেকে চেঞ্জ লাগতেছে না? বিছনা গুছানির আগে কিরকম লাগতেছিল, আর গুছানির পরে দেখো কত সুন্দর লাগতেছে। আর এই রুমটাও দেখো, সোফা টোফা পুরাই গুছানি, খালি এইদিকে দেখো কতগুলো কাপড় আছে। এই কাপড় টাপড় গুছানির পরে তোমাদেরকে একবার দেখাবো, ঠিক আছে? আর এই রুমটাও গুছাই টুছাই নিছি। এই রুমে এমন কিছু ছিল না, খালি কাপড় ছিল, ওগুলো ভাস টাস করে নিছি। দেখো পরিবাটি লাগতেছে না, সুন্দর লাগতেছে না? এক ঝলক দেখাই, ঠিক আছে? দাঁড়া, লাইটটা সুইচটা দিয়ে দিই। এদিকে হলো আজকের ধোয়া বাসন, আর এইদিকেও এমন কোনো নোংরা নাই। ওই যে সোনিয়ার লেগে খালি অল্প রুটি বানাইছি, যে ওই সসপ্যানটা, যে জল গরম করছি ওই সসপ্যানটা, একটু কড়াই আছে। আর এইদিকে অল্প টিফিন বানানোর বাসন আছে। সকালের বাসন তো সকালে ধুয়েই নিছি। তো এগুলোও কাম ঠাম করার পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে। দেখছো আমি যে নোংরা কইতেছি, এগুলো কেউ নোংরা কয়নি, কেউ এতটুকু নোংরা তো হইবই কেউ, সংসার থাকলে কাজকর্ম করলে। পরিষ্কার এসে তাও পরিষ্কার করার পরে তোমাদেরকে এক ঝলক দেখাবো, ঠিক আছে? আমার রান্নাঘরটা কীরকম দেখাইছিলাম, আর এখন দেখো যে বেসিন পুরো পরিষ্কার করে নিছি, স্ল্যাব উপ মুচ্ছা নিছি। খালি প্রেশার কুকার আর কড়াইটা আছে, কড়াইয়ের মধ্যে তেল আছে, রান্নার পরে ধুয়েলাম। আর প্রেশার কুকারটা পরে মাজুম। আর এদিকে দেখো পুরো পরিষ্কার, দেখছো কীরকম ছিল? আর এখন দেখো। ও আরেকটা কথা, কালকে সোনিয়া একটা সার্টিফিকেট আর একটা মেডেল পাইছে, ওইটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো, ঠিক আছে? বাই করে কিসে পাইছে, কেন পাইছে, ঠিক আছে? একটু পরে ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর তোমাদের দাদাভাই 2টা নাইটি আনছিল পরশুদিন, ওইটাও দেখাইতে ভুলে গেছিলাম। ওই নাইটি দুটোও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে তখন তোমাদেরকে যে কইছিলাম কালকে সোনিয়া একটা সার্টিফিকেট একটা মেডেল পাইছে, তোমাদেরকে দেখাইতে ভুলে গেছি। তো এই নাও দেখো, বাস্কেটবলে পাইছে, ফার্স্ট পাইছে। এই যে গোল্ড পাইছে, দেখো বহুত আগে স্পোর্টস উইক হয়েছিল, তো সব প্রাইজ আর মেডেল দেওয়া হয়ে গেছিলো, খালি এইটা বাকি আছিল। তো এইটা কালকে দিছে, দেখছো?
দাদা ভাই পরশু দিনকে 2টা নাইটি আনছিল, তোমাদেরকে দেখাইতে ভুলে গেছিলাম, তখন দেখাইতেছে। দেখো এটা গ্রিনের মধ্যে। হ্যাঁ এটা রাখো, ওইটা দেখাও। কি সুন্দর স্মাইল দিছে, এই কালারটা বেশি সুন্দর। কত নিছে গো দুইটা? তোমার সুন্দর হয়েছে না নাইটিগুলো? 350, 350। দুইটা 350? হ্যাঁ হ্যাঁ নাকি? ঠিক আছে হইব। তো তোমাদের দাদা ভাই দোকানে গেল গা, আমার সব কাজই পড়ে আছে ধরতে গেলে। কোনো ঘর মোছা হয় নাই, কাপড় ধোয়া হয় নাই, আর আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসনও ধোয়নি, কিচ্ছু করিনি। কেমনে কি কাজ করুন আজকে কিচ্ছু বুঝতে পেরেছি না। আজকে ঢিলা দিছি কাজে পুরো একদম। এখন করি আধা কাপড় ধুইয়া, তারপর তোমাদের দাদাভাই গেল দীক্ষা, আমি একটু হেলমেট টেলমেট দিলাম, এখন বাকি কাপড়গুলো ধুইয়া হইব। আস্তে আস্তে করি আর হয়ে যাবো গা। বেশি টেনশন করলে কাজ করতে আরও অসুবিধা হয়। আস্তে আস্তে করি, মাথা ঠান্ডা করে সব হয়ে যাবে। আমি স্নান টান করে এসে পড়ছি, এখন ডাইরেক্ট ঠাকুরের বাসন মাজুম, মাইজা পূজাটা দিয়ে নেবো। অন্য সময় তো মানে আগের দিন মাইজা রাখি, তো আমি কালকে না একদম ভুললা গেছিলাম আজকে যে বৃহস্পতিবার, তখন হয়ে যাবে। একটু সময় লাগবে, কিন্তু বাসন বাসন মাইজা ডাইরেক্ট পূজাটা দিয়ে নেবো, ঠিক আছে? আমি ঠাকুরের বাসন ধুয়ে টুয়ে যেখানে উল্টায় রাখছি, দেখো এখন ঠাকুর রুমে নিয়ে নেবো। দেখো ঘট সট বসাইয়া সুন্দর করে পূজা দেওয়া হয়ে গেছে। এইদিকে দেখো ফুল উল দিয়া সুন্দর করে সাজাইয়া পূজা দেওয়া কমপ্লিট। সুন্দর করে সাজানো হয়েছে না ফুলগুলো দিয়া, সাদা ফুল দিয়া গেন্দা ফুল দিয়া, ভালোই লাগতেছে কিন্তু। আর এইদিকে দেখো তুলসী তলাটা সুন্দর করে পূজা দেওয়া হয়ে গেছে। এটা পূজা দেওয়া একটা শান্তি গো। বেশি টাইম লাগে না পূজা দিতে, বেশি মানে 1-1.5 ঘন্টা লাগবো। বাসন উসন ধোয়াও তাড়াতাড়ি হয়ে গেছে, বুঝছো? তো সোনিয়া দেখো এখন স্কুল থেকে আয়া ভাত খাইবে না, চিনি রুটি খাইবে। তো ফটাফট করে এখন আটা মাখাও ছিল না, ফটাফট করে আটা মাখা 2টা দেখো চিনি রুটি বানিয়ে দিচ্ছে। আমার আটা মাখা রুটি বানানি হয়ে গেছে, ওরও কোনো সান হয় নাই। কও তো তোমরা। সোনিয়ার সার্টিফিকেটটা জায়গায় ঢুকামো, সার্টিফিকেটের জায়গায় ঢুকামো। এই যে কচ্ছপটা ধোয়া ঠয়ে রাখছি, এটার মধ্যে জল দিব। তোমরাও ঘরে কচ্ছপ রাখবা, কিন্তু এটা রাখা বহুত ভালো। আর ওইদিকে জানলা টালনা লাগাইলে কুচকাচ কাম আছে, চলো করি, ঠিক আছে? এইটা হলো সিনিয়র সব ফাইল থাকে। একদিনকে তোমাদেরকে বাইক করে সব দেখাবো, ঠিক আছে? চলো ফাইলটা রাখা হয়ে গেছে, এখন মেডেলের জায়গায় রাখি, ঠিক আছে? এই যে এত মেডেলের মধ্যে আরেকটা মেডেল যোগ হইলো, দেখছো? আরও মেডেল আছে ওই যে ওইদিকে দেখো। তো কচ্ছপটা এই টিভিটার উপরে রেখে দিই, আমাদের যে পুরানা টিভিটা আছে ওইটার উপরে রেখে দিই। আর কচ্ছপটাতে কয়েকদিন পরে পরে আমি সাফা টাফা করে জল দিই, জল জানি কেন নাই হয়ে যায়, কি জানি কি বা কচ্ছপটা খায় নাকি। আর ঘরে সবাই করে কচ্ছপ রাখা ভালো, তার জন্য আমি রাখছি। তোমরাও সবাই রাখবা। এখন কাম হলো আমার কাপড়গুলো আছে বাইরে, তো বাইরের থেকে কাপড়গুলো নিয়ে গিয়ে ও আগে ডাইনিং রুমের জানলাগুলো লাগায় আর পর্দাগুলো টাঙিয়ে দিই, ঠিক আছে?
আমি কাপড় জামা সব নিয়ে ঘরে রেখে টেখে এসে বিকালের কিছু কাজও করে নিয়েছি, চুলটাও আশ্রাইলাম, এখন আর কোনো কাজও নেই। আর আজকে দেখতেছি কি ভিডিওটা একটু আমি আগে এডিট করছিলাম, তো এডিট করে দেখে কি ভিডিওটা মোটামুটি অনেক লম্বা হয়ে গেছে। তো আজকে ভাবছি এই 4টার সময় আমি আমার ভিডিওটা শেষ করে দিই, ঠিক আছে? তো ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকদিন আরেকটা নতুন ব্লগে। টাটা।